হলুদ নাই, পেপসুডেন্ট নাই, তেল নাই, কর্নর বিস্কিট নাই, লুডুস নাই, অনেক কিছু নাই। নমস্কার। এই যে লাউ খেতে বসলাম। ওটা অনেক লম্বা লাউ ছিল, চিকন লাউ, একদম লম্বা ছিল। তো কচি আছে, কিন্তু সিজন ছাড়া। কিন্তু লাউ খেলে আমার কাছে মনে হয় পেট ঠান্ডা থাকে, ভালো থাকে। আর এই গরমকালে কিন্তু লাউ খালে একদম পেটে ঠান্ডা থাকে, খুব ভালো লাগে। এই জন্য লাউটা আনতে বলেছি। তো লাউ নিয়ে এসেছে, খুব চিকন, একদম কচি। অর্ধেকটা খেতে ফেলেছে, অর্ধেকটা এটাও কাটবো। একটু বেশি করে রান্না করব, কারণ সারাদিন তো আমরা অফিস করি। আর হচ্ছে রাত্রিবেলা এসে যদি যেগুলো থাকে ওগুলো গরম করে খাবো। আর একটু বিটের জুস বানাবো। এই যে বিট জুস, সকালে বিট জুস খেলে খুব ভালো লাগে, মাঝে মাঝে খেয়েই থাকি বিট জুস। ফ্রিজে কতদিন পরে আছে। এটা হচ্ছে মুলো শাক। তো মুলো শাক রান্না করবো, কালকে এনেছিল। তো আজকে এই দুটি রেসিপি করবো, আর বেশি একটা করবো না। আপনাদের জন্য একটু মুরগি মাংস বের করেছি, একটু রান্না করবো, ওর জন্য একটু মাংস। ওর জন্য একটু শেয়ার করি। আনসিজনে কিন্তু লাউ বেশি একটা ভালো লাগে না। শীতকালে কিন্তু লাউয়ের একটা গন্ধই থেকে যায়, লাউয়ের একটা মোমো গন্ধ। লাউয়ের কাছে গেলে বা লাউ কাটলে একটা লাউয়ের যে সেন্ট থাকে, যে গ্রাম থাকে, খুব ভালো লাগে। কিন্তু আনসিজনে কিন্তু লাউয়ের একটা কোনো মানে ফ্লেভার থাকে না। কিন্তু আমার কিন্তু লাউটা সবসময় সবুজ সবুজ রাঁধতে আমি বেশি পছন্দ করি, মশলা কম দিয়ে। তো মাছের মাথা দিয়ে রান্না করলাম আমার পছন্দ মতো আজকের রেসিপি। রান্না রান্না রান্না, তো রান্না এখনো শেষ করতে পারছি না। রান্নাটা পুরা দ্বিপদে রান্না শেষ হয়ে গেছে। 3-4 থেকে পিস একটু আলু দিয়ে, আর 5-6 পিস একটু মুরগি মাংস দিয়ে পুচকু সোনা আর ওরা 2 ভাইয়ের জন্য রান্না করেছি। আমাদের জন্য লাউ আর হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করেছি, আর হচ্ছে শাক ভাজা হচ্ছে। এটা হচ্ছে মুলো শাক কালকের। তো হচ্ছে ভিডিওতে সকাল থেকে আসতে পারিনি, তো এখন একটু কথা বলি। হ্যালো, আমি বাবলি বলছি, বাবলি ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। নতুন ব্লগ, নতুন দিন, সুন্দর সকালে শুরু করে দিয়েছি ভিডিও। তো এখন হচ্ছে একদম সকাল বলতেও কি, এখন প্রায় 11:15 বাজে। সকালে এখনও রয়ে গেছে 1.5 ঘন্টার মতো। তো চলো একটু ভিডিও শেয়ার করলাম, না হয় একটু আজকে এখান থেকেই। তো রান্না বান্না সকালেই করলাম, পরোটা বানালাম, বাবুর জন্য ডিম পুষ করে দিলাম। ও আজকেও পরীক্ষা আছে আমার বড় ছেলে। তারপরে হচ্ছে এই যে রান্না বান্না মোটামুটি কমপ্লিটের দিকে। এখন হাঁড়ি পাতিল ধুবো, রান্নাঘর পরিষ্কার করবো, ঝামা ধুবো, গোড় একটু মুছে, তারপরে গোসল করে রেডি হয়ে বেরিয়ে পড়বো অফিসের জন্য। এই যে পুচকুচু না একদম এখনো খেলাধুলা করছে, ওকে তো আমার সময় দিতে হয়। বাবা দাদার বই ধরে না, সব কিছু করা লাগতেছে। ওরা পাট শাক না মূলা শাক হয়ে গেছে রান্না, মূলা শাক। এই যে রান্না বন্ধ করে দিয়ে চুলা, কতগুলো একটু বাসন, এই যে বেসিন, এক বেসিন রান্না করে পরিষ্কার করে জকজক করতে হবে। এটা আমার খুব পছন্দের হেসেল। তো পুচকুসোনার কাছে যাই, চশমা তো পালাই দিছে। এই যে চশমা, হ্যাঁ এটা ভেঙে ফেলছে কেন চশমা? এই যে পুচকু, চলো। তুমি পাতিলে আলু ভর্তা করতেছে, আপনাদের দাদা ভাই পাতিলে আলু ভর্তা করতেছে। হ্যাঁ, রাত্রিবেলা একটু শেয়ার করতেছি। ও মা, আমি তো ওই ডিম সিদ্ধ দিছিলাম, কুয়েল পাখির ডিম। এই যে কুয়েল পাখির ডিম, এখানে খইটা ফাঁসলো না, এটা বের করো, চুলো বন্ধ করে দাও। এই যে রাত্রিবেলায় রাত 10:30 বাজে,
ডিম সিদ্ধ দিয়েছি। এই যে আপনাদের দাদা ভাই আমার জন্য, এই যে আমি কাজ করলাম, গোড় মুছলাম, গোড় পরিষ্কার করলাম। এই যে ও হচ্ছে এটা আলু এমন ছিপাই নিয়ে মন মতো করে একটা মজত মজত করে ভর্তা করতেছে। 2 প্লেট বলে খাইতে পারবো না, একটু দেখাই, কিন্তু জামা পরে নাই তো এখন দেখাইব না, অর্ধেক দেখাই। এই যে এমন জায়গায় রাখা ভর্তা করতেছে, সেই টেস্ট, সেই তো সকালের তরকারি লাউ আর মাছের মাথা দিয়ে রান্না। তুমি ভাত খাও। এই যে কোয়েল পাখির ডিম, কোয়েল পাখির ডিম সিদ্ধ করে এনেছি। এই যে কারণ আমার বাবু সোনা তো নিজে চুলবে, নিজে ডিম ছুলে নিজে খাবে। ভিত্তিতে তুমি ডিম খাওয়াতেছো বলো? নাও মাম, আ করো। 3 জন মিলে এখন আমরা এই যে ছোট্ট ডিম খাচ্ছি না, কোনো ডিম খায় না, কোনো ডিম খায় না, কোনো তো নষ্ট করে না ফেলছে। কোনো ডিম খায় না। হ্যাঁ আমি খাইলাম, খাবে না, কাছে 2টা আসে, খাবে না, নষ্ট করছে একটা, বড় ছেলে একটা খেলো। কোয়েল পাখির ডিম বাবা মজা তো, খাও খাও খাও। ও খাবে না, আমি খাই, আমার তো ভালো লাগে। ওকে ঘুম পাড়াতে গেলে আমার খাওয়া দাওয়া হবে না একদম, তো 12টা বেজে যাবে, এই জন্য আমি একটু ঝটপট খেয়ে নিচ্ছি। তো আমার খাবার বাড়া হয়ে গেছে একদম, সকালের লাউ আর মাছের মাথা দিয়ে আর হচ্ছে করলা আর আলু সেদ্ধ একটু খেয়ে যে বাবুকে ঘুম পাড়াবো। তুমি মশলাটা থানাও যে ও খাওয়া হয়ে গেছে ফুচকুটা। তো চলো ভিডিওটা একটু শুরু করে একটু কিছুটা একটু শেয়ার করি। কত 2 দিন ধরে ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারছি না, ভালো ভালো কন্টেন্ট বানাতে পারছি না, কারণ প্রচুর সময় দিতে হয় আমার বাবুকে। বাবুকে সময় বেশি দিয়ে দেখে ভিডিওটা বেশি করতে পারছি না। তুমি সরষে তেল দাও না। রাত্রিবেলা অফিস থেকে এসে 8:30টায় ছুটি হয়, 8:30টায় অফিস থেকে বেরোতেই রাস্তা পথ কত দূর, গুলশান থেকে আসতেই আধা ঘন্টা লেগে যায়, যদি জ্যামে পড়ি তো হলো 1 ঘন্টা। বাসায় পৌঁছাতে এত এনার্জি হয় না ভালো মন্দ রান্না করে খেতে, তাই সকালে একটু বেশি করে রান্না করে যাই। মাঝে মাঝে বাচ্চা থাকলে সবাই মিলে খাওয়া যায় না, বাচ্চাকেও সামলাতে হয়। ওরও ঘুম পেয়ে গেছে, যার কারণে ওর বাবা ওকে একটু নিয়ে আছে, আর আমি হচ্ছে এদিকে একাই ভাত খাচ্ছি। আমার খিদে লাগলে আর তো সই না, তো আজকে একাই খেলাম, ও একাই খাচ্ছে। দারুণ হয়েছে, তিতা লাগে নাই? হ্যাঁ তিতা লাগে না, কিন্তু তিতা খাওয়া কিন্তু অনেক ভালো, আমাদের এমনি অ্যালার্জি শরীরের জন্য খুব উপকার, আমার ভালো লাগে। কিন্তু রাত্রে, বিশেষ করে রাত্রে করলার তিতা খাওয়া উচিত না। তারপরেও মাঝে মাঝে মন চাই, সারাদিন অফিস করে এসে না অন্য কিছু রান্না করতে ভালো লাগে না। সকালের তরকারি ছিল, ওইটা দিয়ে খেলাম। কী জানি ছিল, লাউ আর মাছের মাথা দিয়ে, না লাউয়ের গন্ঠ মাছের মাথা দিয়ে, ওটা আমারটা ভালো লাগছে, লাউটা খুব মজা ছিল। ও খাইতেছে, খেয়ে জাল হইছে। থাকা একটু এদিকে, ভিডিও দেখছে, তোমাকে সবাই দেখবে না, নিজে ভর্তা করছে এখন নিজে ঝাল দিয়া। ঠিক আছে খাও। যেটা বলছিলাম, বাবু এখন ঘুমিয়ে পড়বে, এই জন্য বিছনা একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এটা সকালে ফ্রেশ বিছনা আমি বিছিয়ে গেছি। তারপরে আমার এই বাচ্চা যেহেতু অনেক বিছনার মধ্যে খেলে, এত রুম বড়, জায়গা বড়, তারপরেও ও বিছনায় খেলে।
আর বিশেষ করে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার পুচকু শোনা আমার সাথে সাথে থাকে। আর ওই যে বিছনায় দেখতে পাচ্ছে অ্যানিমেলস, ও অ্যানিমেলসটাকে নিয়ে ঘুমাবে। ও যখন ঘুমায় তখন আমরা এটা সরিয়ে দেই, এর আগে সরানো যায় না। প্রত্যেক দিন ও এই কাজ করে। আর ও গান করছে, নাচ করছে, মিষ্টি দুষ্টু করছে। ও গান করছিল আর নাচছিল। এই জন্য ভিডিওটা আমার ভয়েসটা আমি সুন্দর সুন্দর কথা ডায়লগ দিচ্ছিলাম, তো ওখানে মিউট করতে হলো, যদি কপিরাইট দিয়ে দেয় আমাকে, এই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। আর প্রচণ্ড নাচানাচি করছে আমার পুচকু শোনা। হলুদ নাই, পেপসুডেন নাই, তেল নাই, কর্নর বিস্কিট নাই, লুডুস নাই, অনেক কিছু নাই। ওই যে দেখছেন আপনার দাদা ভাই আমার না বলে কেমনে বের হয়, দেখছো? আমি এত কিছু বলতে পারতাম না, দেখছো? না না বলা যায়। ওই যে দেখছেন আজকে এই যে জামাই রাত্রে না বলে কই বের হয়, দেখছি আজকে। এই যে রাত্রিবেলা আমার না জানা চুপ চুপ করে বের হয়ে যায়, দেখছেন? এই যে এরকম বলছিলাম রাত্রিবেলা ও চলে যায়, রাত্রিবেলা না বলে প্রায় এভাবে বের হয়ে যায়। কারণটা বলছি, বাবু অনেক সময় দোকানে যেতে চায় ওর সাথে, আর দোকানে গেলে অনেক জিনিস বায়না ধরে, তো খরচ হয় বেশি বাচ্চার নিচে নামলে। এই জন্য ও লুকিয়ে লুকিয়ে যাচ্ছিল দোকানের ছেলেকে না বলে, আমাকে না বলে। হঠাৎ আমি বললাম যে তুমি না বলে এরকম করে যাচ্ছ, আমার তো অনেক জিনিসের দরকার। হলুদ ছিল না, তারপরে তেল নাই, বাবুর লুডুস নাই, সকালের খাবারগুলো নাই, নাস্তা নাই, ওগুলোই বলছিলাম। এমন সময় আমার পুচকু শোনাটা জুড়ে জুড়ে গান ছেড়ে দেয়, তো গানের জন্য না আর কথা বলাটাও ঠিকমতো বলতে পারলাম না। 3-4 দিন ধরে আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারছি না, কারণ আমার পুচকুকে প্রচণ্ড সময় দিতে হয়। ও অনেক দুষ্টু বায়না করছে, ওকে সময় দিতে হচ্ছে, যার কারণে যেহেতু আমি সারাদিন রেখে ওকে কাজ করি, অফিসে যাই। ও এখন এখন খেলতেছে, একটু কার্টুন দেখছে। যদিও কার্টুনও কম দেখা হয়, দুপুরে তো আমার ফোন আমি নিয়ে যাই, ওর বাবাও ফোন নিয়ে যায়। ওর ভাইয়ের কাছে ফোন থাকে, ও দিতে চায় না সহজে, মাঝে মাঝে থাকে। আর এই যে টিভি, একটু বলি, এই যে এই টিভিটা নষ্ট হয়ে গেছে। এই জন্য আগামী সামনের মাসে ইচ্ছা আছে একটা টিভি কেনার, তো শেয়ার করবো অবশ্যই। তো আজকে এখানে ভিডিওটা রাখছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই বোনটির পাশে। আমি যে বললাম আমার চ্যানেল আমি নাম বদলিয়েছি বাবলি দিদি ব্লগ। আমি চাই একটু ইউনিক নাম হোক, কারণ বাবলি ফ্যামিলি ব্লগ একদম অ্যাভেলেবেল, ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়। যার কারণে নামটা একটু চেঞ্জ করলাম। আমার প্রিয় বন্ধুরা, আমার মাসি পিসি বোনু, বিশেষ করে অনেক আপুরা আমার ভিডিও দেখছেন, যারাই দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, সম্মান, ভালোবাসা দিয়ে আজকের এই অবধি ভিডিও শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা অবশ্যই চাই সবার জন্যই। তো চলো, গুড নাইট।